আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিস কিচেন। আজকে আমি কলার বলি বা বগলি রেসিপি চচ্চড়িটা শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি কলার বলি নিয়ে নিয়েছি। প্রথমে এগুলো পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কারের জন্য কলার বলির গায়ে পাতলা একটা আবরণ আছে, সেটা আবরণটা ছিলে ফেলে দিতে হবে। পুরো কলার বলি আমি এভাবে পরিষ্কার করে নেব। পরিষ্কার করা হয়ে গেলে এই পর্যায়ে গোল গোল চাক করে আমি কলার বলিগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার মাঝখানে আমার এভাবে আঁশগুলো নিয়ে নিতে হবে, কারণ কলার বলিতে প্রচুর আঁশ থাকে। আঁশগুলো যদি আমরা এভাবে প্রসেস করে না নিয়ে নিই তাহলে খেতে ভালো লাগবে না, আঁশের কারণে দলা পেকে থাকবে। তো আমি প্রত্যেকটা কলার বলি এভাবে আঁশ আলাদা করে কেটে নিচ্ছি। এই তো কেটে নেওয়া শেষ। এ পর্যায়ে সব কলার বলি আবারও একত্রে করে কুচি কুচি করে কেটে নেব। কুচিটা আমি একটু লম্বা সাইজ করে কেটে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কলার বলি কুচি করার সাথে সাথে পানিতে দিয়ে দিতে হবে। সবগুলো কলার বলি কুচি করে নিয়েছি। একটা কড়াই নিয়ে নিব। কড়াইতে কলার বলি পরিষ্কার করে দিয়ে দিব। এখানে আলু কুচি দিয়ে দিব। আমি আলুটা চামড়া সহ দিয়েছি। মসুর ডালগুলো ধুয়ে দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে দিব। কাঁচামরিচ কুচি, টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি বাদাম বাটা। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ জিরা গুঁড়া, আর 1 টেবিল চামচ মাংসের মশলা। সবগুলো উপকরণ আবারও ভালো করে মাখিয়ে নিব। সব উপকরণ আলতো হাতে মেখে নিতে হবে। মাংসের মশলাটা দেওয়ার কারণে এখানে মাংসের একটা ফ্লেভার আসবে, যা খেতে আরও অনেক বেশি মজা হয়। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটা খুন্তির সাহায্যে ভালো করে সেট করে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ঢাকনা তুলে কয়েকবারই আলতোভাবে নেড়েচেড়ে দিতে হবে, আর দেখতে হবে সিদ্ধ হয়েছে কিনা। এই তো আমার কলার বলি সিদ্ধ হয়ে গিয়েছে। আবার ঢেকে দিব 2 মিনিটের জন্য। অন্য একটি চুলায় কড়াই বসিয়ে দিব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। দিয়ে দিব রসুন কুচি, 2টা তেজপাতা, 4-5টা লাল শুকনো মরিচ, আর পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এগুলো আমি কলার বলিতে বাগার দেওয়ার জন্য করছি।
সব সময় নেড়ে চেড়ে এই বাগারটা করে নিতে হবে। আমি পেঁয়াজের কালারটা একটু লাইট ব্রাউন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া শেষ, কলার বলির উপর ঢেলে দিচ্ছি। এভাবে বাগার তৈরি করে দিলে কলার বলিটা খেতে আরো বেশি সুস্বাদু হয়। বাগারটা দিয়ে আবারও কলার বলির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে 3টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এই তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার কলার বলি বা বগলির চচ্চড়ি রেসিপি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।